আল্লাহ নবী বলেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ওয়ালাম ইয়াজুরনি, তবে আমি রাসূলুল্লাহর জিয়ারত করে নাই। আল্লাহ নবী বলেন, ফাকাদ জাফানি, সে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর জিয়ারত করেছে, আমি রাসূল তার জন্য শাফাআতের গ্যারান্টি হয়ে গেলাম। মদিনা শহরের যে ফজিলত, যে বর্ণনা আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গণনার আলেমদের থেকে শুনে থাকি, বলে যে মদিনা শরীফে যাওয়ার প্রয়োজন নাই, আপনি হজ করতে গেলেন, হজের কাজ শেষ করে চলে আসতে পারবেন। মদিনায় গেলেও কি না গেলেও কি, সবাই কিন্তু নাউজুবিল্লাহ বলেন, মদিনায় গেলেও কি না গেলেও কি, হ্যাঁ যদি যান তাইলে ওই পর্যটন কেন্দ্র হিসাবে যাবেন, নাউজুবিল্লাহ জোরে বলেন, অর্থাৎ দেখার জন্য যাবেন। এখন আসুন, আল্লাহ নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে এসেছে, আমার নবী বলেন, আল মাদিনাতু তানফি খুবসার রিজালি কামা তানফি আল কিরু খুবসাল হাদিদ। আমার নবী বলেন, মদিনা শরীফ মানুষের ময়লাকে এমনভাবে পরিষ্কার করে যেমনভাবে ওই কামারের ভাতি লোহার মরিচাকে দূর করে ফেলে, পরিষ্কার করে ফেলে। আর একটু জোরে বলেন। এরপর আমার নবী বলেন, এটা সহিহ বুখারীতে আছে হাদিসটাও, ইন্নাহা তাইবাতুন, নবীজি বলেন মদিনা শহর এটা পুতু পবিত্র, তানফিল যুনুবা কামা তানফিন নারু খুবসাল ফিদ্দা। আল্লাহ নবী বলেন, মানুষের গুনাহসমূহকে এমনভাবে ঝরায় ফেলে মদিনা শরীফ, এমনভাবে পরিষ্কার করে ফেলে, যেমনিভাবে রূপার মধ্যে মরিচিকা ধরলে ওই কামার সেই মরিচিকা দূর করে, সেভাবেই মানুষের গুনাহগুলো পরিষ্কার করে ফেলে। এখন আসুন, আমরা মদিনা শরীফের ফজিলত সম্পর্কে আরেকটু জানি। এটা ফতোয়ায়ে শামির 2য় খণ্ডের 352 পৃষ্ঠার মধ্যে এই আলোচনাটা কোট হয়েছে। ই'লামু, আপনারা জেনে রাখুন, আন্নাল মদিনাতাল মুনাওয়ারা লাহা ফদিলাতুন কাসীরাতুন। ফতোয়ায়ে শামির মধ্যে এসেছে, মদিনা মুনাওয়ারা এর ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। লিআন্নাহা দারুল হিজরাতিন হাবিবি রব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না। কেননা এটি রব্বুল আলামিনের প্রিয়জনের হিজরতের স্থান। মদিনার ফজিলত অনেক বেশি হওয়ার কারণ হচ্ছে আল্লাহর প্রিয় হাবিবের হিজরতের স্থান হলো মদিনা। এরপরে বলা হচ্ছে, ওয়াফিহা রাউদাতুহু, সেখানে তিনার রওজা শরীফ আছে। আল্লাতি আফদালু বিকাইল আরদি, ফতোয়ায়ে শামির মধ্যে এসেছে, পৃথিবীর সকল জায়গা হতে মদিনা শরীফের সেই জায়গাটা উত্তম। বলি না সুবহানাল্লাহ। সেজন্য শায়েরে বলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রব্বানা, সাজিয়েছেন আল্লাহ রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু মহব্বতে বলি না সুবহানাল্লাহ। ফতোয়ায়ে শামির মধ্যে এসেছে, পৃথিবীর সমস্ত জায়গার চেয়ে মদিনা শরীফের সেই জায়গার মর্যাদা বেশি। জুড়ে বলি, বাল আফদালু মিনাল কাবা,
মদিনা শরীফের দাম কাবার চাইতেও বেশি। ওয়াল আরশ, মদিনার সেই জমিন আল্লাহর আরশের চাইতেও দামি। ওয়াল কুরসি, এই মদিনা শরীফ আল্লাহর সেই কুরসির চাইতেও বেশি মর্যাদাপূর্ণ। এই আলোচনাটা এসেছে ফতোয়া আমির, আবারও বলছি, দ্বিতীয় খণ্ডের 352 পৃষ্ঠার মধ্যে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মদিনার দাম আছে না নাই? এই মর্যাদা, এই সম্মান দিয়েছেন কে? এখন আসুন, আল্লাহর নবী বলেন, এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস, সেই বুখারীতে এসেছে, মুসলিমও এসেছে, ইন্নাল ঈমানা লায়ারিজু ইলাল মদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। আমার নবী বলেন, ঈমান মদিনাতে ফিরে আসবে সাপ যেমনিভাবে সব জায়গায় বিচরণ করার পর আপন গর্তের ভিতরে ফিরে আসে। আরো জোরে বলেন। ঈমানের ঠিকানা সোনার মদিনা। বলেন, ঈমানের ঠিকানা। এটা আমার নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। তো এই হাদিস থেকে আমাদের শিক্ষাটা কি? যদি আমাদেরকে বলা হয় আপনি হজ করতে গেলেন, মদিনায় যাওয়ার দরকার নাই, তখন ইমানদার বলবে আমরা হজ করতে এসেছি, তবে আমরা তো ইমানদার, ইমানদারের ঠিকানাই তো মদিনা, আমরা আমাদের ঠিকানায় যাচ্ছি মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, মুসলিম এসেছে, আলা আন কাবিল মদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা তাউন ওয়ালা দাজ্জাল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, মদিনা শরীফের প্রবেশদ্বারের মধ্যে ফেরেশতা আছে। মদিনায় ঢোকার যে প্রবেশদ্বার আছে, দরজা আছে, এখানে কি আছে? সেখানে তাউন মহামারী এবং ওয়ালা দাজ্জাল, দাজ্জাল প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে আমাদের শিক্ষা, যারা দাজ্জাল তারা মদিনাতে যেতে চায় না। আমরা তো ইমানদার, আমরা তো ইমানদার। যারা দাজ্জাল তারা নিজেরাও যায় না, অন্য কেউ যেতে, কারণ এরা তো যেতে পারবে না, কারণ ফেরেশতা তো এখানে সিকিউরিটির দায়িত্ব নিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এই যে আমরা মদিনাতুল মুনাওয়ারার ফজিলত আলোচনা করছি, আমার নবীর গুণগান করছি, আমার নবী এগুলা দেখে না? আমার নবী চাইলে হাজিরও হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর একজন পাগল হযরতে সৈয়দ আহমদ কবির রিফাঈ রহমতুল্লাহি আলাইহি নবীজির বড় আশিক ছিলেন, এত বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতেন। হযরতে আহমদ কবির রিফাঈ রহমতুল্লাহি আলাইহি, তিনার বাড়ি হচ্ছে বাগদাদে। 550 অথবা 555 হিজরির ঘটনা। ইনার এলাকা থেকে কেউ যদি মদিনার দিকে যায়, হজ করতে যান, তিনি সেখানে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে বলতেন, আপনি তো এবছর হজে যাবেন, রাসূলুল্লাহর কদমে আমার একটা সালামি পৌঁছাবেন। এত বড় আশিক ছিলেন হযরতে আহমদ কবির রিফাঈ রহমাতুল্লাহ আলাইহি। ভাগ্যক্রমে তিনি সে সময় মদিনায় যাওয়ার সুযোগ পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মদিনায় যাওয়ার যখন সুযোগ পাইলেন, তিনি সেখানে আল্লাহর নবীর রওজার সামনে বসে, অর্থাৎ কিবলাকে পিছনে দিয়ে রাসূলুল্লাহর রওজাকে সামনে নিয়ে বসে তিনি কয়েকটা শেয়ার পড়লেন। রাসূলুল্লাহর রওজাকে উদ্দেশ্য করে কয়েকটা কবিতা পড়লেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরতে আহমদ কবির রিফাঈ রহমাতুল্লাহি আলাইহি পড়লেন, ফি হালাতিল বুদি কুনতু রূহি উরসিলুহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দূরে অবস্থান করার কারণে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদিও বা অনেক দূরে অবস্থান করেছি, আমার রূহকে আমি সব সময় আপনি রাসূলুল্লাহর কদমে পাঠিয়ে দিতাম। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও বা আমি বাগদাদের জমিনে ছিলাম,
আমি যদিও বা মদিনার চাইতে দূরে ছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার থেকে দূরে থাকার কারণে আমি সব সময় আমার রূহটাকে আপনি রাসূলুল্লাহর কদমে পৌঁছাই দিতাম, পাঠিয়ে দিতাম। তুকাব্বিলুল আরদ আলা ওয়াহিয়া নাইবি। হযরতে আহমদ কবির রফাই রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রূহকে প্রতিদিন আপনার কদমের মধ্যে পৌঁছাই দিতাম কদম বুচি করার জন্য, চুম্বন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার রূহটা আপনি রাসূলুল্লাহর কদমে পৌঁছিয়ে দিতাম যেন আপনি রাসূলুল্লাহর কদমের মধ্যে চুম্বন করতে পারে, কদম বুচি করতে পারে। রাসূল গো, ওয়াহাদিহি দাওলাতুল আসবাহি হাদারাত। ইয়া রাসূলুল্লাহ, এবার আমার সুযোগ হয়েছে, আমি সশরীরে আমি আপনার পাগল আহমদ কবির রফাই আপনি রাসূলুল্লাহর কদমের মধ্যে হাজির হয়েছি। হযরতে আহমদ কবির রফাই রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমের মধ্যে হাজির হয়েছি। আমি জানি, আমার বিশ্বাস, আপনি রাসূলুল্লাহ হায়াতুন নবী, আপনি রওজা পাকের ভিতরে জিন্দা আছেন। ইয়া রাসূলুল্লাহ, ফামদুদ ইয়ামিনাকা কাই তাহযা বিহা শাফাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরানি হাত মোবারকটা একটু বের করে দেন না। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি হাত মোবারকটা একটু রওজা থেকে বের করে দেন না। আমি আপনার পাগল আহমদ কবির রফাই আপনার নূরানি হাত মোবারকে আমার দুইখানা ঠোঁটটা যেন লাগাইতে পারি। হযরতে আহমদ কবির রফাই রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর রওজাকে সামনে নিয়ে চোখের পানি ফেলে ফেলে যখন এই কবিতাগুলা বলছেন, আমার বাবারা বায়ারা, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তের মধ্যে রওজার ভিতর থেকে নূরানি ডান হাত মোবারক বের করে দিয়েছেন। হযরতে আহমদ কবির রফাই আমার নবীর নূরানি হাত মোবারকের মধ্যে চুম্বন করেছে। বলেন আল্লাহু আকবার। আমার নবী হায়াতুন নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? নবীজির রওজার ভিতরে জিন্দা আছে, কোনো সন্দেহ আছে? সেই 555 হিজরি সনে যারাই সেখানে জায়রিনরা ছিল সবাই সচক্ষে দেখেছে রাসূলুল্লাহর পাগল আহমদ কবির রফাই রহমাতুল্লাহি আলাইহি যখন নবীজির রওজাকে সামনে নিয়ে পাগলামি করছে, আমার নবী নূরানি ডান হাত মোবারক বের করে দিয়েছে। আরো জোরে বলেন। সুতরাং আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমরা বাংলার জমিনে বসে বসে আমাদের রূহটা যে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছিয়ে দিচ্ছি, আল্লাহর নবী হয়তো শয়নে স্বপনে আমরা আশিকদেরকে দেখা দিতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখন আসুন, আল্লাহর নবী বলেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ওয়ালাম ইয়াজুরনি, তবে আমি রাসূলুল্লাহর জিয়ারত করে নাই। পয়েন্টটা খেয়াল করবেন। ওই যে আমরা আমাদেরকে যারা বলে জিয়ারত করার দরকার নাই, মদিনায় যাওয়ার দরকার নাই, আমার নবী বলেন যে হজ করতে গেছে আমার নবীর জিয়ারত হজ করেছে, জিয়ারত করে নাই। আল্লাহ নবী বলেন ফাকাদ জাফানি, সে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। আর একটু জোরে বলেন না। আল্লাহ নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর জিয়ারত করেছে, আমি রাসূল তার জন্য শাফাআতের গ্যারান্টি হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। এখন আসুন, মদিনায় আছেটা কি? সুবহানাল্লাহ বলেন। মদিনায় এমন কি আছে যার জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি? আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইজআল বিল মদিনাতি দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি মক্কাতে যা বরকত দিছো তার ডবল মদিনায় দাও। আরো জোরে বলেন। মক্কায় যা দিয়েছো তার দ্বিগুণ
সবাই বলছে না কোথায়? সেজন্যই তো আমরা পাগল না, মদিনার জন্য পাগলামি করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো বড় মজার বিষয়, মদিনায় যাব কেন? আল্লাহ আমাদেরকে যেতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা নিসা এর 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যখন আমার বান্দারা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলে, গুনাহ করে ফেলে, জাউকা, আল্লাহ বলেন তারা যেন আপনি রাসূলুল্লাহর দরবারে চলে আসে। ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা, তাদের পক্ষ হয়ে আল্লাহর নবী যেন সুপারিশ করে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার আল্লাহ বলেন আমার ওই বান্দারা আমাকে তওবা কবুলকারী হিসাবে পেয়ে যাবে। আর একটু জোরে বলেন। এই আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহর নবীর ইন্তেকালের 3 দিন কিংবা 2 দিন পর একজন আরাবী এসেছেন মদিনাতুল মুনাওয়ারায়। সাহাবায়ে কেরামদের চেহারা মলিন, কারণ রাসূলুল্লাহ সকলকে এতিম করে দুনিয়ার জিন্দেগি থেকে পর্দা করেছেন। আরাবী এসে বলে, ওগো সাইয়্যিদুনা সিদ্দিক আকবর, সেখানে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন, ইসলামের নবীকে একটু দেখার জন্য আমি এসেছি। আমি মুসলমান হয়েছি, বেশি দেরি হচ্ছে না, আমি একটু রাসূলুল্লাহর সাক্ষাতের জন্য এসেছি। ওই আরাবী নব্য মুসলমান এই কথাটা জিজ্ঞেস করার সাথে সাথে সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে পানি ঝরছে। হে আরাবী, আমাদের কষ্টের উপর কেন আপনি কষ্টের কথা জিজ্ঞেস করছেন? যখনই ওই আরাবী শুনতে পারলো আখিরি জামানার উম্মতের নবী, তারানেওয়ালা, বাঁচানেওয়ালা, গুনাহগার উম্মতের কান্ডারি নবী সবাইকে এতিম করে চলে গেছেন, রওজার ভিতরে শুয়ে আছেন, ওই আরাবী নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। আল্লাহর নবীর রওজার সামনে বসে গেলেন, নবীজির নূরানি রওজা শরীফের মাটি হাতে নিয়ে বলে, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তুমি না বলেছো যদি গুনাহ করে ফেলি তোমার হাবিবের দরবারে চলে আসতে? আল্লাহ আমি বড় গুনাহ করেছি, আমি নফসের উপর জুলুম করেছি। আমার নবীর নূরানি রওজার মাটি নিয়ে সিনার মধ্যে মালিশ করছে, মাথার উপরে নিচ্ছে, চেহারায় লাগাচ্ছে। ইয়া রাব্বাল আলামিন, আমি বড় গুনাহগার, বড় বদকার, তোমার হাবিবের নূরানি দরবারে এসেছি। আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর নবীর নূরানি রওজার পাকের মধ্যে বসে সেখানেই পাগলামি করছে, ইয়া আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এইভাবে যখন পাগলামি করছে, কিতাবে এসেছে, রওজা পাক থেকে আওয়াজ এসেছে, কদ গুফিরা লাকা, ও আল্লাহর বান্দা তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে গেছে। আর একটু জোরে বলুন, মনোযোগ। আরেকটা হাদিস শরীফ বলছি, যেটা সহিহ বুখারীর 1888 নম্বর হাদিস। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমার ঘর এবং মিম্বার শরীফের মাঝখানে যে জায়গাটা আছে, সেই জায়গাটা জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। আরো জোরে বলেন। তো যারা আমাদেরকে বলবে মদিনায় কেন যাও, আমরা বলবো মদিনায় জান্নাত আছে। এটা এই জবাবটা কি মুখের কথা নাকি হাদিসের কথা? যারা বলবে মদিনায় যাওয়ার দরকার নাই, আমরা তাদেরকে জবাব দিব মদিনায় তো জান্নাতের বাগান আছে। বলিন আল্লাহু আকবার। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। এ মদিনা তো এটা জান্নাতের টুকরা।
মদিনা এটা তো জান্নাতের একটা বাগান। আল্লাহ আমাদের সকলের নসিবে কবুল করুন। আরো জোরে বলুন। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর দরবারে দোয়া করি, বর্তমান যে সময়টা যাচ্ছে এটা বড় কঠিন একটা সময়। মদিনা হলো আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? মদিনা আমাদের ঈমানদারের ঠিকানা হলো। ওই খবিস যারা বিভিন্ন সম্প্রদায়ের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায়, তারা সব সময় চেষ্টা করে আমাদেরকে মদিনার থেকে দূরে রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের করতে হবে কি? ঈমানের ব্যাপারে কোনো আপোষ চলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।